আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর টেক্সট ডেকোরেশন প্রপার্টি ইউজ করতে হয়। তো আমি আগে থেকেই এই জায়গায় নোটপ্যাডের ভিতর কিছু টেক্সট ডেকোরেশন প্রপার্টি লিখে রেখেছি বোঝার সুবিধার্থে। সো এটাকে একটু জুম ইন করে নেই। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিছু টেক্সট ডেকোরেশন প্রপার্টি লিখে রেখেছি। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন টেক্সট ডেকোরেশন লাইন। লাইনটা কি হবে? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে নাকি ওভারলাইন হবে? লাইন থ্রো, ওভারলাইন, আন্ডারলাইন। দেন হচ্ছে টেক্সট ডেকোরেশন কালার কি হবে? রেড, গ্রিন, ব্লু, পিঙ্ক অথবা যে কোনো কালার এই জায়গায় ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন স্টাইল, অর্থাৎ টেক্সট ডেকোরেশনের যে স্টাইলটা আছে এটা কি হবে? সলিড হবে নাকি ওয়েবি হবে? ডটেড, ড্যাশিড, ডাবল। সো আরও অনেকগুলি অপশন আছে এই জায়গায় ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস, অর্থাৎ টেক্সট ডেকোরেশন থিকনেস মানে হচ্ছে যে টেক্সটের যে আন্ডারলাইনটা এটা কতটুকু মোটা হবে। সো এটা হচ্ছে থিকনেস দিয়ে প্রকাশ করা হয়। তো আমি এই জায়গায় 5 পিক্সেল লিখে রেখেছি। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন। সো এটা ডিরেক্টলি শর্টলি ইউজ করার জন্য, টেক্সট ডেকোরেশনটা শর্টলি ইউজ করার জন্য টেক্সট ডেকোরেশন প্রপার্টি ইউজ করে থাকি। তো এই জায়গায় যে প্রপার্টিগুলো নিয়ে রেখেছি 1 থেকে 4 পর্যন্ত, এগুলো হচ্ছে মাল্টিপলভাবে টেক্সট ডেকোরেশন প্রপার্টি ইউজ করার জন্য। আর নিচেরটা হচ্ছে ডিরেক্টলি আপনি টেক্সট ডেকোরেশন প্রপার্টি ইউজ করতে পারেন। সো টেক্সট ডেকোরেশন প্রপার্টিটা নিয়ে দেন হচ্ছে এই জায়গায় টেক্সট ডেকোরেশন প্রপার্টির লাইনটা কি হবে? আন্ডারলাইন। তারপরে আছে হচ্ছে তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন স্টাইল কি হবে? কালার কি হবে? কালারটা হচ্ছে রেড। তারপরে টেক্সট ডেকোরেশন স্টাইল কি হবে? ডাবল। তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস। সো একটা লাইনের ভিতরে অর্থাৎ টেক্সট ডেকোরেশন প্রপার্টি দিয়ে আপনি 4টা অপশন এই জায়গায় ইউজ করতে পারতেছেন। ওকে, তো প্রথমটা হচ্ছে টেক্সট ডেকোরেশন লাইন কি হবে, তারপরেরটা হচ্ছে টেক্সট ডেকোরেশন কালার, তারপরেরটা হচ্ছে টেক্সট ডেকোরেশন স্টাইল এটা, তারপরে হচ্ছে থিকনেস। অর্থাৎ একটা প্রপার্টিতে আমি 4টা অপশন ইউজ করেছি শর্টলি ভাবে, ফর ফর শর্টলি ইউজ। ওকে, তো এই গেল হচ্ছে টেক্সট ডেকোরেশন প্রপার্টি। এই জায়গায় আমি কিছু প্রপার্টি লিখে রেখেছি। সো এখন আমি সরাসরি ব্রাউজারে চলে যাই। তার আগে আমি index.html ফাইলটা দেখে নিই এই জায়গায় কী কী রেখেছি। এই জায়গায় হচ্ছে 5টা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, দেন মাল্টিপলভাবে এগুলার ক্লাস নেম নিয়েছি ABCDE। ওকে, তো তারপর আমি এখন ফায়ারফক্সে এটাকে ওপেন করে নিলাম index.html ফাইলটাকে। তো ওপেন করার পর এখন আমি ব্রাউজারে কোড করে ডিরেক্টলি আমার এক্সটার্নাল ফাইলে কোডগুলি সেভ করব। অর্থাৎ আমি style.css ফাইলে কোড না করে আমি জাস্ট ব্রাউজারে কোড করে ব্রাউজারেই সেভ করব। দেন ওই কোডগুলি অটোমেটিক্যালি কিন্তু আমার এক্সটার্নাল সিএসএস ফাইলে সেভ হয়ে যাবে। এটা একমাত্র ফায়ারফক্স ব্রাউজার দিয়েই করা যায়। তো আমি এখন index.html ফাইলটা যখন ফায়ারফক্স দিয়ে ওপেন করব, ওপেন করার পর মাউসের ডান সাইডে ক্লিক করব, তারপরে ইন্সপেক্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় বাম পাশে যে একটা অপশন চলে আসছে, এই জায়গা থেকে আপনি আপনার HTML এলিমেন্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, প্যারাগ্রাফ এলিমেন্ট। তো প্যারাগ্রাফের মাল্টিপলভাবে যে আমি ক্লাসগুলি নিয়েছি এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন। সো এই জায়গায় দেখে দেখে আপনি কিন্তু কোড করতে পারবেন। সো এখন সিএসএস কোডগুলো কোন অপশনে গিয়ে করবেন? এই অপশনটা হচ্ছে, এটা হচ্ছে ইন্সপেক্টর, তারপর হচ্ছে কনসোল। কনসোল হচ্ছে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি যদি কোনো ইরর থাকে ইররগুলো এই জায়গায় শো করবে। তো এই জায়গায় একটা ইরর শো করতেছে হচ্ছে index.html ফাইলে। তো তারপরে হচ্ছে ডেবার্গার, তারপর হচ্ছে নেটওয়ার্ক, তারপর হচ্ছে স্টাইল এডিটর। অর্থাৎ এইটাতে, এই অপশনটাতে এসে আমি পুট করব ব্রাউজারের মাধ্যমে। দেন হচ্ছে এটাতে যখন ক্লিক করবেন বাম পাশে আরও যদি কোনো সিএসএস ফাইল থাকে এই বাম পাশে শো করবে। বাট আপনার যে এক্সটার্নাল সিএসএস ফাইল যে ফাইলে কোড করতে চান ওটাতে ক্লিক করে দেবেন, দেন ওপেন হয়ে যাবে। তো এখন আমি আমার যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতর যে প্রথম যে প্যারাগ্রাফ ট্যাগটা এটাতে কিন্তু ক্লাস নেম দেওয়া আছে এ। দেন এটা এই জায়গায় দেখে তারপর এই জায়গায় এসে ডট এ। ওকে, দেন ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি এটাতে কোড করে নিই টেক্সট ডেকোরেশন শর্টলি ইউজ করি, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন ইউজ করি, আন্ডারলাইন। ওকে, তো আন্ডারলাইনটা দেখতে পাচ্ছেন উপরে এই জায়গায় অলরেডি চলে আসছে। তো এটাকে আমি জুম ইন করে দিই একটু। তো দেখতে পাচ্ছেন চলে আসছে। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন কালার কি হবে? একটা কালার ইউজ করে দিই, যেমন এই জায়গায় ব্লু, সরি
ব্লু কালার দিলাম। তো ব্লু কালার দেওয়ার পর এটার স্টাইল কি হবে, অর্থাৎ টেক্সট ডেকোরেশন স্টাইলটা কি হবে, সলিড, ডটেড নাকি ড্যাশিড। সো আমি যেটা সলিড ইউজ করি, ওকে, তাহলে এটা সলিড আকারে শো করতেছে। দেন থিকনেস হচ্ছে 5 পিক্সেল, অনেক মোটা হয়ে যায়, সো এটাকে আর একটু ছোট করে দিই 2 পিক্সেল। তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন 2 পিক্সেল থিকনেস শো করতেছে। সো আমি কি করতেছি, অর্থাৎ টেক্সট ডেকোরেশন প্রপার্টিটার মাধ্যমে আমি একসাথে 4টা অপশন ইউজ করতে পারতেছি। এটা হচ্ছে শর্টলি সিএসএস অ্যাপ্লাই করার একটা প্রপার্টি টেক্সট ডেকোরেশনের। তো টেক্সট ডেকোরেশন লাইন হচ্ছে আন্ডারলাইন, কালার হচ্ছে ব্লু, টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল সলিড, তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি শর্টলিটা প্রথমে ইউজ করেছি। তো এটাতে 4টা অপশন একসাথে ইউজ করা যায় ফর ইউজ শর্টলি, ওকে। তারপর চলে যাব, এখন এটাকে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাড চাপি, তাহলে কিন্তু ডিরেক্টলি আমার যে সিএসএস ফাইল আছে, এক্সটার্নাল সিএসএস ফাইল, এটাতে দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে, আমাকে কিন্তু কপি করে নিয়ে আসতে হচ্ছে না। সো এটাই হচ্ছে ফায়ারফক্স ব্রাউজারের একটা সুবিধা, অর্থাৎ লাইভে আপনি কোড করতে পারতেছেন এবং এই জায়গায় লাইভ দেখতে পারতেছেন, এবং এটাকে আপনার কপি করে ওই আপনার যে এক্সটার্নাল সিএসএস ফাইল এই জায়গায় কপি করে ছেড়ে দিতে হচ্ছে না, ডিরেক্টলি কিন্তু ব্রাউজারের মাধ্যমে এটা সেভ হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে একটা সুবিধা। তারপর আমি এই ব্রাউজারটি একটু ওপেন করি, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অলরেডি ওপেন করে রেখেছি, এবং এটাতে যদি আমি এই জায়গায় এসে সিএসএস ফাইলটাতে চলে যাই, তো এই সিএসএস ফাইলে দেখতে পাচ্ছেন এটা কোড করা, অলরেডি কোড করা আছে। সো এটাতে কোড না করে আমি জাস্ট এটাকে কেটে দিই, আবার ওপেন করি। সো এই যে সোর্স ফাইলে এটা আছে এলিমেন্টের জায়গায়, তো এই জায়গায় অল এইচটিএমএল এলিমেন্টগুলো শো করতেছে বাম পাশে এলিমেন্ট নামে অপশনে। দেন কনসোল আছে, কনসোলে ইরর করে শো করে। দেন সোর্সের ভিতর কিন্তু সিএসএস ফাইলগুলো পাবেন, এক্সটার্নাল সিএসএস। বাট এই জায়গায় এই সিএসএসটাকে আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পর এই জায়গায় এসে যদি আমি সি দিয়ে, অর্থাৎ এই জায়গায় একটা প্যারাগ্রাফ ট্যাগ দেখে নিই, ক্লাস নেম, অর্থাৎ 3য় নম্বর যে প্যারাগ্রাফটা, এটাতে আমি স্টাইল করতে যাচ্ছি। আমি সোর্সে এসে দেন হচ্ছে ডট বি সি, সি দেওয়ার পর অর্থাৎ 3 নম্বর প্যারাগ্রাফ এস স্টাইল কালার ইউজ করি, সরি, কালার, কালার হচ্ছে পার্পল। পার্পল ইউজ করার পর দেখতে পাচ্ছেন 3 নম্বর যে প্যারাগ্রাফটা, এই জায়গায় কিন্তু পার্পল কালারটা শো করতেছে। সো এই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু এটা অলরেডি শো করতেছে, বাট আমি যখন এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাড চাপবো, এটা কিন্তু সেভ হয় নাই। আমি যদি এখন পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন এই জায়গা থেকে কালারটা কিন্তু চলে যাবে, এটা কিন্তু এক্সটার্নালি সেভ হয় নাই, দেখতে পাচ্ছেন এই জায়গায় চলে গেছে, ওকে। তো এটা হচ্ছে এটা গুগল ক্রোম দিয়ে ব্রাউজার দিয়ে সরাসরি কোড করে সেভ করা যায় না, বাট এটা কিন্তু ফায়ারফক্স দিয়ে অটোমেটিক্যালি আপনার এক্সটার্নাল সিএসএস ফাইলে কোডগুলো সেভ করতে পারতেছেন, এটাই হচ্ছে একটা সুবিধা। তো তার জন্য আপনাকে ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করে লাইভে কোড করে দেন হচ্ছে আপনি সেভ করতে পারতেছেন। তো তারপর চলে যায় হচ্ছে এই জায়গায় আর কি অপশন আছে, তারপর অপশন আছে মাল্টিপলভাবে এখন আমি টেক্সট ডেকোরেশনগুলো ইউজ করব। তো টেক্সট ডেকোরেশন লাইন, টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল, টেক্সট ডেকোরেশন থিকনেস কি হবে 5 পিক্সেল। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন টেক্সট ডেকোরেশন লাইন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু, ওভারলাইন, আন্ডারলাইন, ওকে। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন কালার কি হবে, রেড, গ্রিন, ব্লু এবং পিঙ্ক। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন স্টাইল, সলিড, ওয়েবি, ডটেড, ড্যাশ, ডাবল, আরও অনেকগুলি অপশন আছে, ওকে। তো প্রথম আমি শর্টলিটা দেখিয়েছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে শর্টলিটা ইউজ করেছি। তারপর আমি বি নাম্বার যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, অর্থাৎ বি নামে যে ক্লাস নিয়ে যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন বাম পাশে, অর্থাৎ এই যে 2য় নম্বর যে প্যারাগ্রাফটা, এটাকে এখন আমি টার্গেট করে সিলেক্ট করে সিএসএস অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন লাইন কি হবে, লাইন নামে একটা প্রপার্টি আছে টেক্সট ডেকোরেশনের। লাইনটা হচ্ছে আমি আন্ডারলাইন ইউজ করতে পারি। তারপর হচ্ছে টেক্সট টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন স্টাইল কি হবে অথবা কালার কি হবে। তো
তো কালারটা আমি দিয়ে দেবো হচ্ছে রেড কালার ইউজ করে দেই। ওকে, রেড কালারটা দেখতে পাচ্ছেন এই জায়গায় পাচ্ছে। আমি এটাকে আরেকটু জুম করে দেই, জুম ইন। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন স্টাইল কি হবে, টেক্সট ডেকোরেশন স্টাইল ড্যাশিট ইউজ করে দেই। তো ড্যাশিট ইউজ করার সাথে সাথে এই জায়গায় দেখতে পাচ্ছেন ড্যাশিটটা পাচ্ছে স্টাইলটা। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন থিকনেসটা মোটা কতটুকু হবে, অর্থাৎ এই আন্ডারলাইনটা কতটুকু মোটা হবে এই জায়গায় থিকনেসের মাধ্যমে দেওয়া হয়। তো 5 পিক্সেল যদি আমি এই জায়গায় ইউজ করে দিই তাহলে দেখবেন অনেকটা মোটা হয়ে গেছে আন্ডারলাইনটা। সো 5 পিক্সেল চাচ্ছি না, 2 পিক্সেল ইউজ করে দিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 2 পিক্সেল কিন্তু আন্ডারলাইনটা পাচ্ছে। সো এটা হচ্ছে মাল্টিপলভাবে টেক্সট ডেকোরেশন ইউজ করার একটা উপায়। তো এই জায়গায় আরও যে কয়টা অপশন লিখে রেখেছি, সো এগুলো এই জায়গায় আছে। সো এগুলো থেকে আমি আরও কয়েকটা ইউজ করে দেখিয়ে দিই। দেন এটাকে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে কপি করব, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এটার নাম দিয়ে দিব হচ্ছে সি নাম্বার, অর্থাৎ তৃতীয় নাম্বার যে প্যারাগ্রাফটা আছে নিচে চলে যায়, দেখতে পাচ্ছেন এই জায়গায় শো করতেছে। সো এটার আন্ডারলাইনটাকে না দিয়ে আমি আরেকটা ইউজ করে দিই, লাইন থ্রো। তো লাইন থ্রো মানে হচ্ছে মাঝখান দিয়ে কেটে যাচ্ছে অর্থাৎ লাইনটা। আর এটাকে এটা যদি সলিড করে দিই তাহলে দেখতে পাবেন টেক্সটটা কিন্তু কেটে গেছে। সো এটা হচ্ছে লাইন থ্রো টেক্সট ডেকোরেশন অপশনের একটা ইয়া। তো এটা গেলো হচ্ছে লাইন থ্রো। তারপরে চলে যায় আরেকটা কপি করে নিচে পেস্ট করে দেই, ডি নাম্বার। ওকে, তো ডি নাম্বারটা হচ্ছে এই জায়গায় আরেকটা কি অপশন আছে, লাইন থ্রো ওভারলাইন আন্ডারলাইন দুইটা একসাথে ইউজ করা যায়। ওকে, তো দুইটা ইউজ করে দেখিয়ে দিই এই জায়গায়, সরি, আন্ডারলাইন এবং ওভারলাইন। এখন আমি যদি 4 নাম্বার প্যারাগ্রাফটাকে চলে আসি, তারপর দেখতে পাচ্ছেন আন্ডারলাইন ওভারলাইন কিন্তু পাচ্ছে। তো এই জায়গায় ড্যাশিটের পরিবর্তে ওয়েবি ইউজ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় ঢেউ আকারে অর্থাৎ আন্ডারলাইনগুলো শো করতেছে, অর্থাৎ লাইনটা শো করতেছে ঢেউ আকারে অর্থাৎ ওয়েবি আকারে। আর এটাকে হচ্ছে অন্য একটা স্টাইলে করে দেই, ওভারলাইন, শুধুমাত্র ওভারলাইন ইউজ করি। ওকে, তো এই জায়গা থেকে এটাকে উপরের দিকে যে ওভারলাইন, অর্থাৎ ওভারলাইন মূলত উপরে শো করে, সো উপরে লাইনটা শো করতেছে। তারপর আরেকটা অপশন আছে, এটা দেখিয়ে দিই। তো এই অপশনটা হচ্ছে ডাবল ইউজ করব স্টাইলটা, টেক্সট ডেকোরেশন স্টাইল এই জায়গায় ডাবল ইউজ করে দেয়। আর এই জায়গায় হচ্ছে ডটেড, ই নাম্বারটা। সো এটা এই জায়গায় পাচ্ছে না ডটেড, সো এই জায়গায় স্পেলিংটা আছে কি ডটেড, ডিও ডাবল টি ইডি। ওকে, তো এই জায়গায় ডটেডটা এই জায়গায় দিয়ে দিব ডিও ডাবল টি ইডি। তো ডটেড ইউজ করার পর লাইনটা হচ্ছে ডটেড এবং এটার টেক্সট ডেকোরেশন স্টাইলটা হচ্ছে ড্যাশিট দিয়ে দিচ্ছি, ড্যাশিটের জায়গায় হচ্ছে ডাবল ইউজ করে দিলাম। তো ডাবল ইউজ করার পর আমি এই জায়গায় ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে যাই, ই নাম্বার CLA ডাবল এস ক্লাস, ই নাম্বার ক্লাসটা এই জায়গায় ঠিক আছে। তো এটা পাচ্ছে না, এটা একটু দেখে নেই, কালার হচ্ছে রেড ডট ই। এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি, রিলোড করার পরও কিন্তু এটা শো হচ্ছে না। এটা আবার আমি কেটে দিই,
ওকে, দেন কেটে দেওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে এটা কিছুক্ষণ নিয়ে করবো এবং দিব। তো এখন এটা শো করতেছে, সো এটা দেখতে পাচ্ছেন নিচে শো করতেছে। সো এই ছিল হচ্ছে টেক্সট ডেকোরেশন প্রপার্টির কিভাবে কাজ করে এবং টেক্সট ডেকোরেশন প্রপার্টি কিভাবে ইউজ করবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট ডেকোরেশন প্রপার্টি ইউজ করতে হয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।